Hi guys, this is Ashik Rahman and welcome back to Ashik TecHtube. আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। কারণ সঠিক নিয়মে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না, আর এই ভিউ দ্বারা আপনি কখনোই মনিটাইজেশন এনাবল করতে পারবেন না। যদিও অনেক সময় ভিউ চলে আসে, কিন্তু তারপরও অনেক ভুল ত্রুটির কারণে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না। যেই ভুলগুলি অনেকেই করে থাকে, সেই ভুলগুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আর দেরি না করে এখনই স্টার্ট করে দেই আমাদের মূল ভিডিওটি। বন্ধুরা, আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, যেই ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করা আছে। আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন করা আছে, আমি এখানে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে একটি ছবি আছে, মানে চ্যানেলের লোগো যেটাকে বলে, সেই লোগোটি যেখানে আছে তার উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু নিচে দেখব ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করে দেব। আমরা অনেকেই ভিডিও ইউটিউব স্টুডিওতে গিয়ে আপলোড না করে অনেকেই এখান থেকে ভিডিও আপলোড করে দিই। ক্রিয়েটে ক্লিক করে দিয়ে এখান থেকে আপলোড ভিডিওতে গিয়ে আপলোড করে দিই। এতে আপনার ভিডিওর কিছুটা সমস্যা হতে পারে, তাই আমরা এখান থেকে আপলোড না করে ক্রিয়েট স্টুডিওতে গিয়ে আপলোড করব। ইউটিউব স্টুডিও আসার সাথে সাথে আমরা কন্টেন্টে ক্লিক করে দেব। কন্টেন্টে ক্লিক করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এরপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে যখন ক্লিক করব তখন ডেফিনেটলি আমাদের ভিডিওটি আপলোড করতে হবে, দিতে হবে। তো ভিডিওটি দেওয়ার আগে আমাদের এখানেও কিছু কাজ করতে হবে। এখানে আমাদের থাম্বনেইলটি রয়েছে, আমাদের মূল ভিডিওটি রয়েছে, এবং এখানে কিছু টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ রয়েছে এবং কিছু লিঙ্ক রয়েছে। আমরা এইগুলি আমাদের ভিডিওর সাথে যুক্ত করে দিব। শুরুতেই আমাদের এই ভিডিওতে এইগুলি অ্যাড করে নিব। এগুলি কিভাবে অ্যাড করে নেব আপনারা একটু দেখেন। ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে এখান থেকে যাব হচ্ছে ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে টাইটেল অপশনে ক্লিক করে পেস্ট করে দেব। সাবটাইটেলও আমরা একই লেখা পেস্ট করতে পারি, এবং রেটিং আমরা 5 স্টার রেটিং দিয়ে দেব। ওকে, এরপরে আমরা এখান থেকে আমাদের ভিডিওর যেই সমস্ত ট্যাগ রয়েছে আমরা সেই ট্যাগগুলি এখান থেকে কপি করে নেব। এখানে ওই ট্যাগগুলি আমরা পেস্ট করে দেব। আচ্ছা, ট্যাগগুলি পেস্ট করে দেওয়ার পরে আমাদের আপাতত কাজ এখানেই ডান। আমরা এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দেব। একটু সময় নিতে পারে, হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব, আবারও আমাদের টাইটেলটিকে কপি করে নেব। উপর থেকে টাইটেলটি কপি করব, কন্ট্রোল-C প্রেস করে এখানে ডাবল ক্লিক করে অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন রিনেম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব। ওকে, আমরা এখান থেকে আমাদের যেই থাম্বনেইলটি আছে থাম্বনেইলটিও হালকা একটু এসইও করে নেব। এটি অফলাইন এসইওর একটি পার্ট। এখান থেকে জেনারেলে ক্লিক করার পরে এটাকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে টাইটেল এটাকেও চেঞ্জ করে দেই, সাবটাইটেল চেঞ্জ করে দেই, 5 স্টার রেটিং দিয়ে। ট্যাগলাইন এটা এখন না দিলেও সমস্যা নাই, আমরা দিতেও পারি, আপাতত দিচ্ছি না। ওকে, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি এই টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগগুলি কিভাবে সংগ্রহ করছি। প্রপার ওয়েতে আপনারা যদি সংগ্রহ করতে চান, কিভাবে একটি কিওয়ার্ড সার্চ করবেন, কিভাবে একটি ডিসক্রিপশন টাইপ লিখবেন, কিভাবে একটি টাইটেল ক্রিয়েট করবেন, কোন ধরনের টাইটেল আপনার কোন ধরনের ভিডিওর জন্য বেটার, এই ধরনের এই রিলেটেড যদি কোনো ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন, তাহলে আমি নেক্সট টাইমে আপনাদের জন্য এই ধরনের একটি ভিডিও মেক করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিও আপলোড করার জন্য আমরা ড্র্যাগ করে আনতে পারি অথবা সিলেক্ট করে আনতে পারি। এখান থেকে সিলেক্ট যদি করি তাহলে আমাদের কম্পিউটারে একটি ব্রাউজারে নিয়ে যাবে, এখান থেকে আমরা আনতে পারি। অথবা আমরা আমাদের কম্পিউটারের যেই ফোল্ডারে ভিডিওটি রয়েছে সেখানে ক্লিক করে আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে এখানে যদি ছেড়ে দেই তাহলেও আমাদের একই কাজটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমরা যে টাইটেলটি একটু আগে আমাদের ভিডিওর জন্য দিয়েছিলাম সেই টাইটেলটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এবং এখানে কিছু ডেসক্রিপশন আমাদের অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে আমরা অটোমেটিক ডিসক্রিপশন কিভাবে অ্যাড করি সেই একটি ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে আপনারা অটো টাইটেল, অটো কমেন্ট, এরপরে
অটো ডিসক্রিপশন, অটো ট্যাগলাইন কীভাবে অ্যাড করবেন আপনাদের ভিডিওতে সেই বিষয়। কিছু অটো এখানে সেট হয়ে আছে। আমাদের প্রতিবার যে কমন ট্যাগগুলি আছে, মানে কমন লাইনগুলি আছে, সেইগুলি প্রতিবার আমাদের সময় নিয়ে লিখতে হবে না। এই জন্য আমরা এই ভিডিওর জন্য যেই সমস্ত লেখা ডিসক্রিপশনে দিব সেগুলি আমরা টাইপ করে রেখেছি। আমরা জাস্ট পেস্ট করে দিব, তাহলেই আমাদের হয়ে যাবে। এই শুরুতে আমরা পেস্ট করব, একটু ইন্টার দিয়ে নেই, উপরে আসি, এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের কিন্তু ডিসক্রিপশন কমপ্লিট হয়ে গেল। একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে দেখবেন থাম্বনেইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের ফাইলে, এখান থেকে ওকে, এখান থেকে চলে যাব আমাদের ফাইলে, চ্যানেল, এরপরে এখানে এই যে আমাদের থাম্বনেইলটি আমরা এখানে দিয়ে দেব। ওকে, আমাদের থাম্বনেইলটি চলে এসেছে। আপনারা চাইলে কীভাবে একটি থাম্বনেইল ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা একটা থাম্বনেইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আপনারা জেনে যাবেন। এরপরে আরেকটু নিচে আমরা যাই। আরেকটু নিচে যাওয়ার পরে এখানে দেখেন প্লে লিস্ট, এখান থেকে আমরা একটি প্লে লিস্ট সিলেক্ট করে দিব, ইউটিউব টিউটোরিয়াল। আপনাদের যদি কোনো প্লে লিস্ট তৈরি করা না থাকে তাহলে নিউ প্লে লিস্ট এখানে ক্লিক করে আপনারা একটি প্লে লিস্টের নাম এবং এখান থেকে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড একটি সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করলে আপনাদের তৈরি হয়ে যাবে প্লে লিস্ট। ওকে, আমরা একটি প্লে লিস্ট আপাতত রাখছি, পরবর্তীতে আমরা দেখব যে অন্য কোনো প্লে লিস্ট এখানে অ্যাড করা যায় কি না। নেক্সটে ক্লিক করে দেই, তাহলে আমাদের প্লে লিস্টটা কমপ্লিট। এরপরে আরেকটু নিচে যেতে হবে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করছে বাচ্চাদের জন্য ভিডিও ক্রিয়েট করি, তাহলে আমরা উপরের অপশনটিকে ক্লিক করে দেব। যেহেতু আমরা বাচ্চাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করতেছি না, এই জন্য আমাদেরকে নো, ইটস নট মেড ফর কিডস এই অপশনটিতে ক্লিক করে দেব। ওকে, এরপরে এখানে ক্লিক করে দেব, ড্রপ ডাউন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। অ্যান্ড ফাইনালি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। 1 নম্বর টাস্ক দেখি আর কি আছে, এখানে আছে ট্যাগলাইন। আমরা এখান থেকে কিছু ট্যাগলাইন অ্যাড করব। আমরা এখানে ট্যাগ টাইপ করে রেখেছি, সেই ট্যাগগুলি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। আপনারা যদি এই সব কিছু যদি আগের থেকে সেট করে না রাখেন তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এখানে আইসে আপনার টাইপ করতে, মানে একটা ভিডিও আপলোড করতে অনেক সময় লাগবে, অনেক প্যারা মনে হবে। তখন আপনার মনে হবে কীভাবে ডিসক্রিপশন কম করা যায়, কীভাবে ট্যাগ কম দেওয়া যায়, আপনার কিছুই মাথায় আসবে না। এই জন্য সব কিছু আগের থেকে প্রি প্ল্যান করে, আগের থেকে ক্রিয়েট করে, কমপ্লিট সোর্স কোড রেখে আপনি এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন। ওকে, কন্ট্রোল ভি দিয়ে আমরা ট্যাগগুলি সব পেস্ট করে দিতেছি। পেস্ট হয়ে গেল। এরপরে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা অবশ্যই এখান থেকে বাংলা রাখবো। আপনাদের ভিডিও যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের হয়ে থাকে তাহলে চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে এখান থেকে ক্যাপশন সার্টিফিকেশন আমরা এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। এরপরে কি আছে, এরপরে রেকর্ডিং ডেজ, এই ভিডিওটি আমরা মেবি রেকর্ড করেছি 26 তারিখে, আমরা ডেট দিয়ে দিচ্ছি। এরপরে ভিডিও লোকেশন আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিই, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে লাইসেন্স, এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে ক্লিক করে দিয়ে আমরা আরেকটু নিচে যাব। নিচে যাওয়ার পরে ক্যাটাগরি, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে, যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন। এখানে আপনি যদি টেক রিলেটেড ভিডিও দেন তাহলে এডুকেশন দিতে পারেন, অথবা পিপল অ্যান্ড ব্লগ দিতে পারেন। এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারেন। আপনারা যদি ফানি টাইপের ভিডিও তৈরি করেন তাহলে সেগুলি দিতে পারেন। ফিল্ম তৈরি করলে, মিউজিক তৈরি করলে কোন ধরনের ভিডিও সেগুলি আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের এই ভিডিওটি মিউজিক রিলেটেড, এই জন্য আমরা এখান থেকে মিউজিক সিলেক্ট করে দেবো। আমরা চাইলে এডুকেশনও সিলেক্ট করে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এখান থেকে আমাদের আর তত একটা বেশি চেঞ্জ করার নাই।
এরপর আমরা ভিডিও এলিমেন্টসে চলে যাব। ভিডিও এলিমেন্টসে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, অ্যাড সাবটাইটেল। আমাদের কিছু সাবটাইটেল এই ভিডিওর জন্য অ্যাড করতে হবে। যেহেতু আমাদের এখন এই মুহূর্তে কোনো সাবটাইটেল নাই, তাই আমাদের এই ভিডিওর যেই টাইটেল আছে সেই টাইটেলকেই আমরা সাবটাইটেল হিসেবে আপাতত একটি লাইন রেখে দিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এটা একটু পরে গিয়ে পেলে হবে। ওকে, তাহলে অন্তত বোঝা যাবে যে আমাদের ভিডিওতে কোনো সাবটাইটেল রয়েছে। এন্ড স্ক্রিন আমাদের অ্যাড করার কথা বলতেছে, এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমি সাধারণত এন্ড স্ক্রিন 2টি ব্যবহার করি। এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচে যাব, চুজ স্পেসিফিক ভিডিও। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পছন্দ মতো ভিডিও আমরা চয়েস করে নিতে পারবো। আমরা এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম। এরপরে আবারও আমরা চুজ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করে দিয়ে এই ভিডিওটি ক্লিক করে দিলাম। এই দুইটি হচ্ছে আমাদের এন্ড স্ক্রিনে, মানে ভিডিওর সর্বশেষ 20 সেকেন্ডে এই দুইটি ব্যানার দেখাবে। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। এগুলি কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্কিং করার ক্ষেত্রে খুবই উপকার, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ভিডিও এসইও নিয়ে একটি ভিডিও তৈরি করব তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন। এরপরে আমরা এখান থেকে কাট অ্যাড করে দিতে পারি। আমাদের আই বাটন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি, সেই আই বাটন অ্যাড করে দিতে পারি। আমরা এখান থেকে কয়েকটি ভিডিও অ্যাড করে দেব, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেব। এরপরে আমরা এখান থেকে আরেকটি কাট অ্যাড করব। ওকে, আপাতত আমরা এই দুইটাই রাখছি, আপাতত বেশি কিছু অ্যাড করতেছি না, ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য। এরপরে দেখেন চেক, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওতে যদি কোনো প্রকার কপিরাইট ক্লেম থাকে বা কপিরাইট ইস্যু থাকে তাহলে এখানে দেখাবে। যেহেতু আমাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যু নাই, তাই এখানে দেখাচ্ছে নো ইস্যু ফাউন্ড। তো এখানে টিক মার্ক চলে এসেছে, মানে আমাদের এই ভিডিওতে কোনো কপিরাইটের কোনো সমস্যা নেই। এরপরে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে রয়েছে, যেগুলি হলো আপনি এই ভিডিওটা কি এখনই পাবলিশ করতে চান অথবা ভিডিওটা কি প্রাইভেট করে রাখতে চান। যদি এখনই পাবলিশ করে দিতে চাই তাহলে পাবলিশে ক্লিক করে রেখে আমরা পাবলিশ এখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের ভিডিওটা এখনই পাবলিশ হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা এখান থেকে আনলিস্টেড করে যদি রাখতে চাই, মানে আমি এই ভিডিওটা আনলিস্টেড করে রাখলে যেটা হবে, আমি কাউকে চাইলে এই ভিডিওটি দেখাইতে পারবো। এটা সাধারণত অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা ওয়েবসাইটে আমরা কোনো একটা বিজ্ঞাপন প্রমোট করতেছি কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য, তখন ইউটিউবে ভিডিওটা আপলোড করে রেখে ওই ভিডিওর লিঙ্কটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দিতেছি। এক কথায় যদি বলতে চাই, আনলিস্টেড ভিডিও হচ্ছে আপনি এই ভিডিওর লিঙ্ক যাকে দিবেন, এই উপর থেকে লিঙ্কটা কপি করে যাকে দিবেন সেই একমাত্র ওই ভিডিওটা দেখতে পারবে। যার কাছে লিঙ্ক থাকবে না সে কখনোই এই ভিডিও দেখতে পারবে না। ওকে, এরপরে হচ্ছে প্রাইভেট। এই ভিডিওটি যদি আমরা প্রাইভেট করে রাখি তাহলে ভিডিওটি কেউ কখনোই দেখতে পারবে না যতক্ষণ না আমরা পাবলিক না করি। এরপরে যদি পাবলিকে ক্লিক করে দেই, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার যদি এখান থেকে করে দেই তাহলে আমাদের এই ভিডিওটি প্রিমিয়ার হয়ে যাবে। এই ব্যাপারে বিস্তারিত আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আলোচনা করব। এরপরে আমাদের এখানে রয়েছে, এরপরে সর্বশেষ যে অপশনটি আছে শিডিউল। এই শিডিউলে আমরা ক্লিক করে দিলে এই ভিডিওটা কখন পাবলিশ করব আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দেই, এই ভিডিওটা আগামী সেপ্টেম্বর মাসের 15 তারিখে পাবলিশ করতে চাই এবং কত সময় আমরা এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে চাই। আমরা যদি এখান থেকে 7:15 সিলেক্ট করে দেই এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেই, তাহলে আমাদের নেক্সটে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের এই ভিডিওটি 15 সেপ্টেম্বর সকাল 7:15 আমাদের এটা পেলে হবে, মানে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমরা এই অপশনটি চাচ্ছি না, আচ্ছা আমরা যেহেতু চাইতেছি ভিডিওটা এখনই পাবলিশ হয়ে যাও, 100% কনফার্ম যে আমার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যু নাই, এই জন্যই আমি এখনই ভিডিওটা আপলোড করে দিতেছি। আপনারা যদি এটা চেক করতে চান তাহলে 1 ঘন্টা বা 10 মিনিট বা 2 দিন, 1 দিন, আপনার ইচ্ছা মতো যে কোনো সময় আপনি ভিডিওটা আনলিস্টেড করে রাখতে পারেন। ইউটিউব অ্যানালাইসিস করে দেখবে যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যু আছে কিনা। ইস্যু থাকলে আপনার এই ভিডিওটি তারা
বলে দিবে যে এই ভিডিওটি কপিরাইট ইস্যু আছে, আপনারা যেই অংশে কপিরাইট ইস্যু আছে সেই অংশটিকে চেঞ্জ করে পুনরায় আপলোড করতে পারবেন। আপলোডের পরে ভিডিও ইউটিউবে রেখে কিভাবে এডিট করবেন সেটা জানার জন্য আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও ইউটিউব লাইভ টাইম আমাদের ভিডিও অ্যানালাইসিস করে দেখে যে এই ভিডিওটি কপিরাইট ইস্যু আছে কিনা। দেখেন এই ভিডিওটি তারা পুরোপুরি চেক কমপ্লিট করে ফেলেছে, নিচে লেখা আছে চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড, মানে এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কোনো ইস্যু এখানে নেই। এই জন্য তারা এখানে টিক মার্ক দিয়ে দিয়েছে, মানে আমি এই ভিডিওটি এই মুহূর্তে নির্দ্বিধায় আপলোড করতে পারি। এই জন্য আমি এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে দিব। ওকে, পাবলিশ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে ভিডিও লিঙ্ক কপি করে ফেসবুক, টুইটার, টাম্বলেল বা আদার্স কোনো সাইটে আপনারা এখান থেকে শেয়ার করতে পারেন, অথবা মেইল, হোয়াটসঅ্যাপ যে কোনো সাইটে আপনারা এখান থেকে শেয়ার করতে পারেন। অথবা চাইলে এই ভিডিও লিঙ্কটি আপনারা কপি করে নিয়ে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা পাবলিশ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এই ভিডিওটি একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।